আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা আসছি বাংলাদেশ পুরুষ অধিকার ফাউন্ডেশন পটুয়াখালী জেলা শাখার পক্ষ থেকে। নারীদের জন্য নির্দিষ্ট আইন আছে, তারা যদি নির্যাতিত হয় সুবিচার পায়, কিন্তু পুরুষদের জন্য নির্দিষ্ট আইন নেই, পুরুষরা সুবিচার পায় না। পুরুষদের জন্য আইন দরকার কিনা? পুরুষের জন্য বিভিন্ন রাষ্ট্রে আইন আছে। আমাদের এই বাংলাদেশে ইসলামী রাষ্ট্র, কিন্তু এই ইসলামী রাষ্ট্র শুধু নারীর অধিকার দেশে, কিন্তু পুরুষের অধিকার নাই। এইটা মনে করি রাষ্ট্রীয় যে আইন, সেই আইন সঠিকভাবে ব্যবহৃত হয় না। আজকাল 100 ফ্যামিলির মধ্যে 80% ফ্যামিলির মধ্যে পুরুষ নির্যাতন হইতে আছে, ঘরে হইতে আছে, বাইরে হইতে আছে। এমনকি স্বামী যদি 15,000 টাকা বেতন পায়, স্ত্রীর চাহিদা আছে 20,000 টাকা বা 30,000 টাকা। যখন এই চাহিদাগুলো পূর্ণ করতে না পারে, তখন ঘরের মধ্যে আল সৃষ্টি হয়। এমনকি ঢাকায় একটা আমি ফেসবুকে বা খবরও দেখছি যে ঈদের মার্কেট করতে গেছে, স্ত্রীর চাহিদা পূর্ণ করতে পারে না দেখে স্ত্রীর স্বামীর জোতাইতে পিটান দিচ্ছে। স্ত্রীর সাথে মানে স্বামী ডাইরেক্ট কলায় চাকু দিয়ে মারা গেছে। কিন্তু এই এর বিষয়ে কি করছে সরকার? কিন্তু সরকারের দ্বারা আমরা সরকারের দ্বারা একটাই দাবি জানাই, কোনো পুরুষ নির্যাতনের আইন করুক, সে দেশকে রক্ষা করুক, দেশকে রক্ষা করুক।